আজকে আমার আলোচনার বিষয় কেন ফোর পেলে মেয়েদের উত্তেজনার মূল চাবিকাঠি। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। চেম্বার সেবা, হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে আমার আলোচনার বিষয় কেন ফোর পেলে মেয়েদের উত্তেজনার মূল চাবিকাঠি। অর্থাৎ ফোর পেলে যেটা সহবাসের পূর্বে মেয়েদের বিভিন্ন অঙ্গ স্পর্শ করে আদর করার মাধ্যমে সেক্স উত্তেজনা ওঠানো হয়, সেটাকেই ফোর পেলে বলে। তো এই ফোর পেলাটা কিন্তু শুধু মেয়েদের ক্ষেত্রে না, পুরুষদের ক্ষেত্রেও কিন্তু ফোর পেলে করা হয়। মেয়েদের যেমন কিছু কিছু অঙ্গ আছে যেখানে ফোর পেলে করলে সেক্স উত্তেজনা আসে, পুরুষেরও কিন্তু সে একইভাবে আসে। তো আজকে মূলত মেয়েদের নিয়ে মেয়েদেরকে উল্লেখ করে বলা হয়েছে। এই ফোর পেলেটা মেয়েদের জন্য কিন্তু প্রায় যৌন মিলনের 50% গুরুত্বপূর্ণ একটা অংশ। অর্থাৎ যৌন মিলনে যতটুকু সুখ পাবেন, সেই সুখ পাওয়ার জন্য যে থিমটা, সেইটা হলো 50% কিন্তু ফোরপেলের মাধ্যমে আসে। আর আমরা যে ওষুধ খাই, আমরা যে যে ইচ্ছা চাহিদাটা, তো এটা এক ভাগ করলে তার অর্ধেক ভাগই আসবে কিন্তু ফোরপেলের থেকে। ফোরপেলের এমনই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে যৌন লাইফে, সেক্সুয়াল লাইফে ফোরপেলের গুরুত্ব খুবই অপরিসীম। কারণ মেয়েদের সেক্স উত্তেজনা কিন্তু লুকাইতে থাকে, সহজেই মেয়েদের সেক্স উত্তেজনা আসে না। কোনো কোনো মেয়েদের দেখা যায় যে 10 থেকে 15 মিনিট ফোরপেলে করলে সেক্স উত্তেজনা আসে। আবার কোনো কোনো মেয়েদের 30 থেকে 40 মিনিট 35 মিনিটের সময় লেগে যায় ফোরপেলে করলে সেক্স উত্তেজনা আসে। তো এই জন্য মেয়েদের জীবনে, সেক্সুয়াল লাইফে ফোরপেলের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফোরপেলে করলে মেয়েদের যে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে, তার মধ্যে প্রথম যে পরিবর্তন সেটা হলো রক্ত প্রবাহ বৃদ্ধি পায়। এখন মেয়েদের কিছু কিছু অংশ আছে, যেমন ক্লাইটোরিস, ভেজাইনাল ক্যানেল অর্থাৎ ভেজাইনাল ওয়াল, এই যে ওয়ালগুলোতে রক্ত প্রবাহ কিন্তু এই ফোরপেলের মাধ্যমে বৃদ্ধি পায়। তা যখন ফোরপেলে করা হয়, তো পুরুষের যেমন লিঙ্গের ভিতরে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পেয়ে লিঙ্গ উত্থান হয়, মেয়েদেরও ঠিক তেমনি এই যে পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলোতে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়, বৃদ্ধি হয়ে সেক্স উত্তেজনা আসে। দ্বিতীয়ত হলো লুব্রিকেশন বা ভেজা ভেজা ভাব। ফোরপেলে করলে মেয়েদের যে সেক্স উত্তেজনা আসে, তো সেই সেক্স উত্তেজনাকে কি বলা হয়, অর্গাজম। তো এই অর্গাজম যখন হয় তখন কামরস বের হয়, আর কামরস বের হলে কি হয়, যোনিপথের ভিতরে পিচ্ছিল হয়ে যায়, সহবাসে সহজ সরল হয় এবং রোমান্টিক হয়। তা যদি এই ভেজাইনার ভিতরে যদি এই লুব্রিকেশন বা ভেজা ভেজা ভাব না থাকে, তাহলে সেখানে কিন্তু ব্যথা করবে, জ্বালাপোড়া করবে, অনেক সময় চুলে যাবে। আবার পুরুষ যখন সহবাসে যাবে তখনও কিন্তু তার অনেক সময় পুরুষাঙ্গ কিন্তু চুলে যায়, ব্যথা অনুভব হয়। তা ফোরপ্লে করলে, আশা অনুরূপ চাহিদা মতো ফোরপ্লে করলে তখন সেক্স উত্তেজনা আসবে, কামড়াস হবে, লুব্রিকেশন হতে ভেজা ভেজা একটা ভাব আসবে। এটা ফোরপ্লের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। আর 3 নম্বর যেটা, সেটা হলো নার্ভ সিগন্যাল সক্রিয় হওয়া। নার্ভ সিগন্যাল, মেয়েদের ফোরপ্লের কিছু কিছু পয়েন্ট আছে, যেমন স্তনের বোটা, ঠোঁট, দুপাশের চল, কানের লতি, ঘাড় এবং কিছু কিছু সেন্সিটিভ জায়গা, যে সেন্সিটিভ জায়গায় যে নার্ভগুলো সক্রিয় হয়ে যায় এবং সিগন্যাল দেয়, তাই মানে সেক্স উত্তেজনা তার যে আসছে, সেই আসার একটা সিগন্যাল কিন্তু তাদের ভিতরে চলে আসে।
কারণ যখন ফোর ফেলে করা হয়, সিম্পল একটা উদাহরণ, তখন মেয়েদের যে অনেক সময় একটু বয়স্ক যে মহিলারা থাকে, একটা বাচ্চা হয়ে গেছে অথবা 24-30 বছর বয়স হয়ে গেছে, স্তনগুলো লুজ হয়ে গেছে, তখন যে তার নিফিলটা থাকে, নিফিলটাও কিন্তু একটু অ্যাবনর্মাল মতো হয়ে যায়। তা যখন সহবাসে যাওয়া হয় এবং ফোর ফেলে করা হয়, তখন যে এই অঙ্গগুলো অর্থাৎ যে সিগন্যাল দেয়, সিগন্যালটা এমন, তখন দেখবেন নিফিলটা কিন্তু একটু দাঁড়িয়ে যায়, ভিতরে অনেক সময় ভিতরে ইন হয়ে যায়, যাদের এটা ব্রেস্টটা একদম অ্যাবনর্মাল থাকে অর্থাৎ ঝুলে যায়, তখন কিন্তু ভিতরে চলে যায়। তো যখনই এই ফোর ফেলে করা হয়, তখন যে নার্ভ সিগন্যাল দেয়, সে সিগন্যালের শুরু, আহ, তো ওই নিফিলটা কিন্তু বাইরে বেরিয়ে আসে এবং শক্ত হয়ে যায়। তাহলে ফোর ফেলা ছাড়া এটা তৈরি করা কিন্তু কখনোই সম্ভব না। আর ফোর ফেলা না করলে কিন্তু মহিলাদের এই সেক্স উত্তেজনা আসবে না, তাদের ভিতরে কোনো সাড়াও আসবে না। আর মহিলাদের সেক্স উত্তেজনা সাধারণত এর আসে ব্রেনের থেকে কিন্তু বেশি হয়, কারণ অনুভূতিটা মস্তিষ্কে, ব্রেনের থেকে আসে। তো ফোর ফেলে করলে এর 70% প্রায় চলে আসে মস্তিষ্কে, এই অনুভূতিটা মস্তিষ্কের থেকে চলে আসে, বাকি 30% আসে কিন্তু শরীর থেকে। এই জন্য সহবাসে ফোর ফেলের বিকল্প কোনো কিছুই থাকে না। তো এখন ফোর প্লের মাধ্যমে একটা স্বামী তার স্ত্রীর কাছে বিশ্বাস অর্জন করতে পারে, আস্থা অর্জন করতে পারে এবং স্ত্রীর কাছ থেকে ভালোবাসা আদায় করতে পারে। কারণ সহবাসে যাওয়া হয় কিন্তু স্বামী স্ত্রীকে সুখ দিতে এবং নিজের সুখ নিতে। তা আপনার যে সুখ নেওয়া ভাবটা, এটা যদি একতরফা হয়ে যায়, আপনি কিন্তু সেখানে সুখ পাবেন না। যখনই সেটা আপনি দুজনের মাধ্যমে পাচ্ছেন, তখন কিন্তু পরিপূর্ণ একটা সুখ চলে আসবে। তার জন্য স্ত্রীকে আপনার প্রতি অনুগত হতে হবে, আপনার কাছে তার নিরাপত্তা হতে হবে, আপনার প্রতি তার বিশ্বস্ততা আনতে হবে। তাই এটা একমাত্র ফোরপ্লের মাধ্যমে সম্ভব হয়। কারণ একজন মহিলা যদি সেক্সুয়াল লাইফে পরিপূর্ণ শান্তি পায়, তাহলে কিন্তু সেই মহিলা কখনো সেই পুরুষের অবাধ্য হয় না, সর্বক্ষণই কিন্তু বাধ্য থাকে। কারণ মহিলারা কিন্তু বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো কিছু চায় না, স্বামীর সুখ চায়। অনেক ধনী পরিবারের মেয়েরা আছে, অনেক শিক্ষিত মেয়েরা আছে, যে তার তুলনায় অযোগ্য কোনো পুরুষের কাছে গেলেও সেখান থেকে কিন্তু সে ফেরত আসতে চায় না, বা জোর করলে ফেরত আসে না, যদি সেই স্বামীর কাছ থেকে সহবাসে সে পরিপূর্ণ সুখ পায়। তাহলে স্ত্রীকে সুখ দিতে হলে কি করতে হবে? পরিপূর্ণ ফোর ফেলে করতে হবে। তাহলেই সেই স্বামী স্ত্রীর কাছে পরিপূর্ণ সুখ পাবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।